আসসালামু আলাইকুম। যারা জেএফটি পড়তেছেন তাদের জন্য একটা অনেক গুড নিউজ আছে। অর্থাৎ আগস্ট থেকে 2026 থেকে জেএফটি বেসিক পরীক্ষায় আসছে বড় ধরনের পরিবর্তন। A1 A2 1 A2 2 স্তরের ফলাফল প্রকাশ। জাপান ফাউন্ডেশন জেএফটি বেসিক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আগস্ট 2026 থেকে এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের জাপানি ভাষার দক্ষতা শুধু A2 নয়, অর্থাৎ জেএফটি A2 নয়, বরং A1 A2 1 এবং A2 2 এই তিনটি স্তরে মূল্যায়ন করা হবে। এর আগে জেএফটি পরীক্ষায় শুধুমাত্র A2 স্তরের অর্জন করেছে কিনা সেটি নির্ধারণ করা হতো। নতুন এই ব্যবস্থার ফলে পরীক্ষার্থীদের তাদের প্রকৃত ভাষাগত দক্ষতা আরও বিস্তারিত মূল্যায়ন জানতে পারবেন। অর্থাৎ নতুন স্কোরিং সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে জেএফটি বেসিক পরীক্ষায় মোট নম্বর হবে 10 থেকে 250। ফলাফল নিম্নরূপ শ্রেণীবদ্ধ করা হবে। অর্থাৎ A1 যদি লেভেল হয় আপনার 145 থেকে 174 নম্বর পর্যন্ত আপনি হচ্ছে A1 লেভেলে থাকবেন। A2 1 লেভেলে থাকতে হলে আপনাকে 175 থেকে 199 নম্বরে থাকতে হবে। আর A2 অর্থাৎ জেএফটি A2 যেটা আগে থেকে বা পূর্বে থেকে ছিল 200-র উপরে পেলে আপনি জেএফটি A2 পাস করবেন। অর্থাৎ আপনি এখন 200-র নিচে পেলেও আপনার একটা সার্টিফিকেট থাকবে। এক্ষেত্রে আপনার একটা লেভেল থাকবে। আগে যেটা ফেল প্রকাশ হতো, কিন্তু এখন হচ্ছে ফেল হিসাবে গণ্য হবে না। সেটা হচ্ছে কি, আপনি একটা জাপানি ভাষা জানেন, সেক্ষেত্রে আপনার একটা লেভেল অনুযায়ী আপনি একটা সার্টিফিকেট পাচ্ছেন, অনেকটা N5 লেভেলের সমমান। তো এটা হচ্ছে অফিসিয়ালভাবে ঘোষণা দেওয়া হয়ে গেছে। আপনি যদি এই লিঙ্কে যান তাহলে এই জায়গা থেকে আপনার পাওয়া যাবে আর কি। আমি বাংলা করি। ওকে, দুঃখিত। অর্থাৎ এখানে যদি আমি একটু এটাকে ট্রান্সলেট করে পড়ি তাহলে এখানে দেখতে পাবেন এই যে A1 A2 1 A2 2, অর্থাৎ এই লেভেলটা আপনার শুরু হয়েছে। যেটা স্যাম্পল দিয়েছে ওনারা, যে 145 থেকে 175-এর মধ্যে থাকলে, 74-এর মধ্যে থাকলে A1, 175 থেকে 199-এর মধ্যে থাকলে A2 1, এবং 200-র উপর যদি পান তাহলে A2 2 পাস করবেন, অর্থাৎ জেএফটি A2টা পাস করবেন। ওকে, তাহলে এটা যারা জেএফটি স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা বিগ নিউজ। কারণ আগে শুধুমাত্র 200-র উপরে পাস ফেল নির্ধারণ করা হতো, কিন্তু এখন আপনি 200-র নিচে পেলেও একটা সার্টিফিকেট পাচ্ছেন, যেটা N5, আমি মনে করি N5 সমতুল্য। এবং এটা হচ্ছে আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন, হ্যাঁ, ভবিষ্যতে, যেমন টিআইটিপি বা স্টুডেন্ট ভিসা, এক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন। তো এই ছিল নিউজ। ধন্যবাদ, ভালো থাকুন।